আসসালামু আলাইকুম। আপনার পরিবারের মুক্তিযোদ্ধাকে প্রশ্নের জবাবে যা বললেন দীপ্তি চৌধুরী, জানবো আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। গণ অভ্যুত্থানের আগে কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, ঠিক তখনই টকশোতে কথা বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মওলা রনি। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিটের এই টকশোতে শুরু থেকে বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু আন্দোলনে মারা যাওয়া আবু সাঈদের ভিডিও প্রসঙ্গে কথা বলার সময় উত্তেজিত হয়ে যান বিচারপতি মানিক। এক পর্যায়ে দীপ্তি চৌধুরীকে রাজাকারের সন্তান বলে সম্বোধন করেন। তখন ওই কথার কড়া জবাব দেন দীপ্তি চৌধুরী। নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলেও দাবি করেন তিনি। লাইভ অনুষ্ঠানে ঘটা ওই ঘটনা সে সময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু গত ৫ই আগস্টের পর থেকে এই উপস্থাপিকার বয়সসহ নানা বিষয় নিয়ে কটাক্ষ করা হচ্ছে। এসবের পাশাপাশি সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই জানতে চান তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ওই পরিচয়ের সত্যতা। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে দীপ্তির দাবি করা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কথাটিকে অনেকে চ্যালেঞ্জ করেন। শুধু তাই নয়, এই নিয়ে দীপ্তিকে কটাক্ষ করে ছড়ানো হয় বহু গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমও দীপ্তি চৌধুরীকে ট্রোলিংয়ের মাধ্যমে বুলিং করা হয়। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কটাক্ষের জবাব দিয়েছেন ওই উপস্থাপিকা। সেখানে জানতে চাওয়া হয়, দীপ্তি চৌধুরী আপনার পরিবারে মুক্তিযোদ্ধাকে? এমন প্রশ্নোত্তরে তিনি বলেছেন, আপনি ওই প্রশ্নটি নিশ্চয়ই করেছেন, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে ওই প্রশ্নটি অনেক দেখেছেন, কিন্তু আপনি উত্তরটি সেই পরিমাণে দেখেননি। উত্তরটি কিন্তু আমি দিয়েছি। উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি। নেগেটিভ জিনিস যেভাবে ছড়ায়, পজিটিভ জিনিস সেভাবে ছড়ায় না। একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় ১২ বছর আগে, এবং যেখানে তিনি কোনো ধরনের মুক্তিযোদ্ধার ক্রেডিট নিতে চাননি, যেখানে আমার পরিবার থেকে আমরা কোনো ধরনের সুবিধা নিতে চাইনি, সেখানে এই সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক, আমার জন্য অপমানজনক, এবং মুক্তিযোদ্ধার পুরো প্রজন্ম যারা কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেননি তাদের জন্য অনেক অপমানজনক। এই জিনিসটি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, তা বুঝতে বাকি থাকে না। যারা যারা এটি শেয়ার করেছেন তাদের প্রোফাইল পিকচার, কভার ফটো ও স্টোরি দেখলে বুঝতে পারবেন তারা কোন দল, মত এবং আদর্শ লিড করে। এটা পুরোপুরি একটা ডিসইনফরমেশন ছিল। আমি যখন আমার পরিবারের 4 জন মুক্তিযোদ্ধার প্রমাণ হাজির করলাম, সেটা নিয়ে আলোচনা হলো না, কারণ আমাদের মধ্যে সেই ঐক্য নেই। এই আন্দোলন চলাকালীন সময়ে যাদের স্বার্থে আমার কথা কাজে লেগেছে তারা তখন আমাকে নিয়ে নাচানাচি করেছে, তারা আমার ভিডিও শেয়ার করেছে, এটা তাদের জন্য লাভজনক হয়েছে। কিন্তু এখন তো আমার মান সম্মান বাঁচানো তাদের লাভের সঙ্গে জড়িত না। তারা কেন শেয়ার করবে যে আমার পরিবারে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা আছে? এবং আমাকে যে অপমান করা হয়েছে সেটার উত্তর তারা দেওয়ার প্রয়োজন মনে করেননি। প্রতিপক্ষ কিন্তু অনেক শক্তিশালী, তারা ঐক্যবদ্ধ। তাদের একটাই উদ্দেশ্য, যারা এই আন্দোলনকে মুখ্য ভূমিকা রেখেছে তাদের নিচু করা। যেটি বেশি ভাইরাল হয় আমাদের মিডিয়া সেটি নিয়ে নিউজ করে, কিন্তু আমাদের মিডিয়া সত্য উন্মোচন করতে চায় না। আমি অনেকগুলো মিডিয়াকে দেখেছি যারা দীপ্তি চৌধুরী পরিবারে মুক্তিযোদ্ধা আছে কিনা সেটি নিয়ে নিউজ করেছে, কিন্তু তারা আমার পরিবারে মুক্তিযোদ্ধা আছেন কিনা সেটি জানতে আমার কাছে আসেননি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।